আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। আমি আশরাফ স্যার এসআরসিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের থিওরির উপর আলোচনা করেছিলাম। আজকে ওই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি। তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা গাণিতিক সমস্যার উদ্দীপক উপস্থাপন করেছি। এখানে এবি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার, যার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেই তার থেকে 5 সেন্টিমিটার দূরের পি একটা বিন্দু। দ্বিতীয় চিত্রে ওই এবি তারটাকে অর্থাৎ 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারটাকে একটু বাঁকা করা হয়েছে, এমনভাবে বাঁকা করা হয়েছে যেন তারের প্রান্তবিন্দুদ্বয় কেন্দ্র কিউ বিন্দুতে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে এখান থেকে যে 1 নম্বর চিত্রে অর্থাৎ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। আর ঘ নম্বর কোশ্চেন করা হয়েছে যে কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা সমাধান দেখি কিরূপ। প্রথমে আসো গ নাম্বার। এখানে লক্ষ্য করবা এই ধরনের অঙ্ক দুই ধরনের আছে। এই একটা হলো একটা অসীম দৈর্ঘ্যের তার, যেটার জন্য সূত্রটা হয় আমরা জানি বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। কিন্তু যদি তারটা সসীম দৈর্ঘ্যের হয় সেক্ষেত্রে কিরূপ হবে তার একটা ব্যাখ্যা দেখো। যদি সসীম দৈর্ঘ্যের তার হয় তাহলে তারটার প্রান্তবিন্দু পি বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে সেটা হবে এরকম। মনে করো এটা পি বিন্দু আর এই দূরত্বটা এ, আর এই তারের দৈর্ঘ্য দেয়া আছে 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার, 0.2 মিটার। তাহলে এখানে হবে 0.1 মিটার, এটাও হবে 0.1 মিটার। মধ্যবিন্দু যদি এটা বলি এ বি, আর এই প্রান্তটা, তাহলে এখানে এই কোণটা হলো θ1 আর এই কোণটা হলো এটাও তাহলে θ1 আর এই কোণটা হবে হলো θ2। এখন আমরা θ1 এর মানটা বের করব। এই দূরত্বটা দেওয়া আছে কিন্তু 0.05 মিটার। আমি যদি সেন্টিমিটারগুলোতে মিটারে কনভার্ট করি। এবার আসো সূত্রটা কি, গত ক্লাসে দেখিয়েছিলাম মনে আছে নিশ্চয়, যে পি বিন্দুর চৌম্বক ক্ষেত্রকে যদি আমি বি ধরি, বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু cos θ1 মাইনাস cos θ2। এই সূত্র দিয়ে এই অঙ্কটা করবা। যদি তারটা অসীম দৈর্ঘ্যের হতো অথবা যদি কোনো দৈর্ঘ্য দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা আগে সূত্র দিয়ে করতে পারতাম যে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই। এই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ব্যবহার করাটাই উত্তম। তাহলে আমরা এখানে θ1 আর θ2 মান কিন্তু দেওয়া নেই। θ1 আর θ2 মানটা আমরা চিত্র থেকে বের করে নেব। চিত্র থেকে দেখো এখান থেকে আমরা পাই tan θ1, এই যে সমকোণী ত্রিভুজ tan θ1 মানে এই যে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের মান দেওয়া আছে 0.05 ডিভাইডেড বাই ভূমি হলো 0.1। এখান থেকে θ1 এর মান আমরা পাবো tan ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 0.1, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে θ1 এর মান পাওয়া যাবে। তোমার ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি যে 26.57 ডিগ্রি। তাহলে θ1 যদি এটা হয় তাহলে θ2টা কত হবে? অতএব θ2 ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ দেব। 180 ডিগ্রি বিয়োগ 26.57, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 153.43 ডিগ্রি। অর্থাৎ θ1 আর θ2 মান তো তুমি চিত্র থেকে বের করে নিবা। এখন এই মানগুলোকে এখানে বসালে পাই মিউ নটের মান 4 পাই 10 টু দি পাওয়ার -7 ইন্টু আই এর মান হলো 5 এম্পিয়ার ডিভাইডেড বাই 4 পাই এর মান হলো 0.05 ব্র্যাকেট cos θ1 এর মান 26.57 মাইনাস 153.43।
এটাকে ক্যালকুলেশন করার পর তোমাকে এটার মান পাওয়া যাবে 1.79 ইন্টু 10⁻⁻5 বি এর একক টেসলা। এই হলো তোমার গ নম্বরের উত্তর। লক্ষ্য করবা, যদি সসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে সূত্রটা কিন্তু এটা, আর অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে অথবা যদি তারের দৈর্ঘ্য এখানে দেওয়া না থাকতো তাহলে আমরা μ0I/2π এই ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতাম। এবার আসো ঘ নাম্বার। ঘ নম্বরে বলছে তারটাকে এমনভাবে বাঁকা করা হয়েছে, এটা কিন্তু পুরাপুরি কুণ্ডলী করা হয়নি, তারটাকে এমনভাবে বাঁকা করা হয়েছে যে তারের প্রান্তদ্বয় কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্রের মান কি পাবো? দ্বিতীয় ক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্রের মান বি প্রাইম বলি কিউ বিন্দুতে, তাহলে বি প্রাইম ইকুয়াল সূত্রটা হলো μ0 Ni/2r। এখানে মানগুলো কি কি দেয়া আছে আর কি কি দেয়া নাই। প্রথমে দেখো আর দেয়া নাই, এনও দেয়া নাই। আর এর মানটা আমরা বের করবো কিভাবে? মনে করো তার এই বৃত্তচাপ কেন্দ্রে আর ব্যাসার্ধ উৎপন্ন করলো কেন্দ্রের সাথে, তাহলে আমরা একটা সূত্র জানি S=r থিটা। তাহলে এখান থেকে r = আমরা পাবো S/θ। এস এর ভ্যালুটা হলো চাপ, অর্থাৎ 0.2 মিটার, ডিভাইডেড বাই থিটার মান হলো 40 ডিগ্রি। আচ্ছা, 40 ডিগ্রিটাকে এখানে রেডিয়ানে নিতে হবে। 40 ডিগ্রি, 1 ডিগ্রিকে রেডিয়ানে নিলে π/180। এটা ক্যালকুলেশন করার পর মানটা দাঁড়াবে তোমার 0.29 মিটার। 0.29 মিটার, এটা হলো আর এর ভ্যালুটা বের করলাম। আর এন এর ভ্যালুটা মানে পাক সংখ্যাটা বের করবে এভাবে যে এন, খেয়াল করে এখানে কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে পাক সংখ্যা কত হবে? আমরা এক পাকের জন্য কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? এক পাকের জন্য থাকে 360 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে একটু বুঝে নিই যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় যখন পাক সংখ্যা 1, 1 ডিগ্রির জন্য কত হবে? 1/360। আর 40 ডিগ্রির জন্য এটা 40 দিয়ে গুণ দেবা, 40/360। তাহলে n = আমরা এখানে লিখতে পারি 40 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। 360 ডিগ্রি অর্থাৎ পাক সংখ্যা এখানে আসে হলো তোমার 1/9, 1/9। এই হলো পাক সংখ্যা। তাহলে এই মানগুলো যদি এখানে বসায় দাও, therefore b prime equal to μ0 হলো 4π 10⁻⁻7 ইন্টু n এর মান হচ্ছে 1/9, আর i এর মান হলো সেই একই 5 অ্যাম্পিয়ার, n এর মান হলো 1/9, আর এখানে 2 ছিল, আর r এর ভ্যালুটা এখানে আমরা পেয়ে 0.29। এখন এটাকে ক্যালকুলেশন করলে মানটা পাবো আমরা 1.2 ইন্টু 10⁻⁻6, 1.2 ইন্টু 10⁻⁻6 টেসলা। আর আগে পেয়েছিলাম 1.79 ইন্টু 10⁻⁻5 টেসলা। এখন যদি তোমাকে বলে যে কিরূপ পরিবর্তন হবে, তাহলে তুমি এটাকে ভাগ করেও করা যায়, আবার একটা থেকে আরেকটা বিয়োগ করলেও করা যাবে। অর্থাৎ ডেল বি ইকুয়াল টু, যদি আমি বলি বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে বি মাইনাস বি প্রাইম, এটা করলে যা হয় এত টেসলা হ্রাস পাবে। এখানে ক্যালকুলেশনটা করলে আসে হলো 1.79 10⁻⁻5 মাইনাস 1.26 10⁻⁻6 এটা ক্যালকুলেশন করলে আসে হলো 1.66 ইন্টু 10⁻⁻5 টেসলা। এই পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ তারটাকে যদি লম্বা তারটাকে যদি একটু বাঁকা করা হয়, তখন একই দূরত্বে অবস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এই পরিমাণ হ্রাস পাবে। এই হলো এই উদ্দীপকটা। এবার আমরা পরবর্তী উদ্দীপকে যাই। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখো, দ্বিতীয় উদ্দীপক। এখানে একটা আয়তাকার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে। দুই চিত্রে কুণ্ডলীটার অবস্থান দুইভাবে আছে। প্রথমে
কুণ্ডলীটা ABCD একটি আয়তাকার কুণ্ডলী, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। কুণ্ডলীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপিত। চৌম্বক ক্ষেত্রের মান 5 × 10⁻³ টেসলা, যে ক্ষেত্রে কুণ্ডলীর পাক সংখ্যা প্রথম চিত্রে 500। এখন দ্বিতীয় চিত্রে কুণ্ডলীটা ঘুরে যাওয়ার পরের অবস্থানটা দেখানো হয়েছে। কুণ্ডলীটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ঘুরে গেছে। এই ক্ষেত্রে কিন্তু পাক সংখ্যার দেয়া নাই, কিন্তু চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, দৈর্ঘ্য, প্রস্থ একই মান। তোমাকে গ নম্বর প্রশ্ন বলছে প্রথম চিত্র হতে চৌম্বক ভ্রামক নির্ণয় করো। তাহলে গ নম্বরের উত্তরটা দেখো। গ নম্বর চৌম্বক ভ্রামক বের করার সূত্র হলো, চৌম্বক ভ্রামক আমরা জানি m = NIA। এখানে nটা হলো 500 পাক সংখ্যা, I হলো তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার, আর এ হলো কুণ্ডলীর ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 0.15 মিটার ইন্টু 0.1। এটা ক্যালকুলেশন করলে আসে হলো 0.15 ইন্টু 0.1 অর্থাৎ 0.015 মিটার স্কোয়ার। এই মানগুলো এখানে বসালে পাই 500 ইন্টু 5 ইন্টু 0.015। এটা ক্যালকুলেশন করলে আসছে হলো 37.5 চৌম্বক ভ্রামক। এটার একক কি? চৌম্বক ভ্রামকের একক। এখান থেকে দেখলে বুঝতে পারবা এন এর কোনো একক নাই, অ্যাম্পিয়ার আর মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক আর প্রবাহের একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা হলো গ। এবার আসো ঘ নাম্বার। ঘ নম্বরটা কি বলছে? টর্কের মান সমান পেতে হলে দ্বিতীয় চিত্রে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন আনতে হবে। প্রথম ক্ষেত্রে কিন্তু পাক সংখ্যা দেওয়া আছে n = দেওয়া আছে 500, আর n প্রাইমটা আমাকে বের করতে হবে। এখন আসো প্রথম চিত্রে ক্রিয়াশীল টর্ক। শর্ত মতে এখানে কি বলছে? শর্ত মতে বলছে উভয় ক্ষেত্রে যদি আমি টর্ক সমান পেতে চাই, অর্থাৎ টাউ = টাউ প্রাইম শর্ত, আর টাউ এর সূত্র হলো NIAB। দ্বিতীয় ক্ষেত্রে হলো n প্রাইম IA, ক্ষেত্রফল 1, চৌম্বক ক্ষেত্র 1। তাহলে এখানে কি পাই? যে উভয় ক্ষেত্রে টর্কের মান সমান পেতে গেলে পাক সংখ্যার কিরূপ পরিবর্তন আনতে হবে, NIAB। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশনটা এভাবে করি যে n, কিছু কিছু জিনিস তো কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? এ কাটাকাটি গেল, টর্কের মান সমান, আর বিও কাটাকাটি চলে গেল। তাহলে আচ্ছা, এটা একটু লক্ষ্য করো। দ্বিতীয় ক্ষেত্রে তো সূত্রটা একটু চেঞ্জ আছে। প্রথম ক্ষেত্রে সূত্রটা কি? টাউ = NIAB। যখন কোনো কুণ্ডলীতল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপিত হয়, তখন কুণ্ডলীতলের দিক, কুণ্ডলীতলের তল ভেক্টর চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ NIAB sin 90 এই ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো কুণ্ডলীটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ঘুরে গেছে, তাহলে লম্বের সাথে ঘুরছে কত? লম্বের সাথে ঘুরছে 90 - 60 অর্থাৎ 30 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে হবে কি? n প্রাইম IAB sin 30 ডিগ্রি। খেয়াল করো এখানে এই কোণ দুটোর একটু লক্ষ্য করো তো আরেকবার। প্রথম চিত্রে লক্ষ্য করো, প্রথম চিত্রে কুণ্ডলী তলটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল আছে। যখন কোনো তল সমান্তরাল আছে, তল ভেক্টরের দিক হয় ওই তলের লম্ব বরাবর। এখন লম্ব বরাবর হলে বি এর সাথে তল ভেক্টর এ এর দিক হবে 90 ডিগ্রি, আর কুণ্ডলী তলটা চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে ঘুরে গেছে, অর্থাৎ অনুভূমিকের সাথে যদি 60 ডিগ্রি কোণে ঘুরে যায়, লম্বের সাথে ঘূর্ণন হবে 90 - 60 মানে 30 ডিগ্রি। এখন এখান থেকে দেখো কিছু কিছু জিনিস কাটাকাটি চলে যাচ্ছে, এ আর বি আইও ক্যান্সেল, অর্থাৎ আমি n প্রাইম সমান কি পাবো? n sin 90 ডিগ্রি মান 1 ডিভাইডেড বাই sin 30 ডিগ্রি।
এখন n এর মান 500 আর sin 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ এখানে হলো 1000, পাক সংখ্যা হলো 1000। দ্বিতীয় কুণ্ডলীতে পাক সংখ্যা যদি 1000 হয় তাহলে দুই ক্ষেত্রেই টর্কের মান সমান হচ্ছে। তাহলে টর্কের আমাকে বলছে শতকরা কিরূপ পরিবর্তন, সুতরাং শতকরা পরিবর্তন হবে, শতকরা পরিবর্তন বের করার সূত্রটা কি, যে পরিবর্তিত মান বাই আদি মান n প্রাইম মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু 100%। তাহলে এখানে মানগুলো বসালে আমরা কি পাই, 1000 মাইনাস 500 ডিভাইডেড বাই 500 ইন্টু 100%, অর্থাৎ ক্যালকুলেশন করলে 500/1 মানে 100%। তাহলে শতকরা 100 ভাগ বৃদ্ধি করতে হবে পাক সংখ্যা, তাহলে উভয় চিত্রে টর্কের মান সমান হবে। এটা হলো দ্বিতীয় নিয়মের আরেকটা অঙ্ক। এখানে আরও অনেকগুলো নিয়মের অঙ্ক আছে, তার ভিতরে তোমরা খেয়াল করবা যে বায়োট-স্যাভার্টের সূত্রের যে প্রয়োগগুলো সেগুলোর উপর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, টর্কের উপরের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। এছাড়াও টেস্ট পেপারে দেখবা যে বিভিন্ন নিয়মের যে অঙ্কগুলো দিয়ে আছে সেগুলো সমাধান করার চেষ্টা করো। আর এর মধ্যে যদি কোনো সমস্যা পড়ো আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমরা পরবর্তী ক্লাসে চ্যাপ্টার 6, যেটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।